আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে জিলেপি। আজ যেহেতু উল্টো রথ, সেহেতু আজকে আমি স্পেশাল ভাবে এই জিলেপিটা বানিয়েছি। জিলিপি ভাজার জন্য আমার লাগবে ময়দা, চিনি, চালের গুঁড়ো, লেবুর রস, ফুড কালার, বেকিং সোডা, ঘি, সাদা তেল, ছোট এলাচ আর একটা বোতল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি জিলিপি ভাজবো। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব 1/4 কাপ চালের গুঁড়ো। এবার আমি অল্প করে জল দেব আর ময়দাটা ফেটিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ময়দাটা বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ময়দাটা দেখুন বাবুল চলে এসছে, মানে ময়দাটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে ঢেকে দেব, ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। আমার এই ময়দাটা ফেটাতে 1 কাপের মতো জল লেগেছে। শিরাটা বানানোর জন্যে এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়ে দেবো। যতটা চিনি ঠিক তার হাফ জল দিতে হবে। এটাকে ভালোভাবে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমার নাড়া দিয়ে যেতে হবে। আমি এর মধ্যে 1/2 টিস্পুন ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। আর 2টো ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, এই 2টো আমি দিয়ে দেবো। শিরাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। হাতে নিয়েও দেখছি একটু আঠা আঠা হয়েছে, চিপচিপ, তার মানে আমার শিরাটা হয়ে গেছে। শিরার মধ্যে আমরা একটু লেবুর রস দিয়ে দেবো। এবার আমি এই শিরাটা পাশে নামিয়ে ঢেকে রাখবো। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু ফেটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে জিলিপির গন্ধটা খুব সুন্দর হয়। এর মধ্যে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দেবো খুব সামান্য, আর দিয়ে দেব লেবুর রস। ব্যাটারটা আমার একদম কমপ্লিট। এবার আমি ব্যাটারটাকে বোতলের মধ্যে ভরে নেব। আমি বোতলের মধ্যে একটা ফানেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই ব্যাটারটাকে ভরে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো ভাজবো। আমি এই জিলিপিটা 2.5 প্যাচে দিয়ে দিয়েছি। এই বোতলটাকে একটু নিচু করে আমার তেলের মধ্যে 2.5 প্যাচ করে দিয়ে দিতে হবে। তেলটা আমি প্রথমে খুব গরম করে নিয়েছি, তারপরে পুরো লো ফ্লেমে দিয়ে জিলিপিগুলো ভেজে নেব। আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব।
এই জিলিপিগুলো গরম গরম থাকতেই আমার শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগবে না। জিলিপিটা আমি খুব নিচু করে ছাড়বো, তাহলে দেখবেন জিলিপিটা ফুলে উঠছে ওপরে, তাহলে বোঝা যাবে আমাদের ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। এবার দেখেন ভেসে আসছে। আমি আরেকটা ছাড়ছি, দেখুন খুব নিচু করে তেলের মাঝখানে ছাড়তে হবে। আস্তে আস্তে এটা তেলের মধ্যে ভেসে উঠবে, তবেই বোঝা যাবে জিলিপিটা পারফেক্ট হচ্ছে। একবারে খুব বেশি ছাড়া যাবে না, 4টে করে ভাজা যাবে, একটার উপর একটা উঠে যাবে। ততক্ষণে আমি এই জিলিপিগুলো একটু উল্টে দেব। জিলিপিগুলো যতক্ষণ ভেজানো যাবে তত টেস্ট হবে, ভেতরে শিরাটা যত ভিজবে তত খেতে ভালো লাগবে। আর আস্তে নরম আছে। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো জিলিপি ভেজে নেব। এইভাবে আমি কাঠির মধ্যে জিলিপিগুলো ভরে শিরাটা ঝরাতে দেব, আর বাকি শিরায় এই জিলিপিগুলো ছেড়ে দেব। এগুলো একটু গরম গরম ছাড়তে হবে। তাহলে আমার তৈরি হয়ে গেল উল্টো রথের স্পেশাল জিলাপি। আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন দিনে।